সরকারি খাস জমি থেকে গাছ ও মাটি কেটে বিক্রি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা। নাকাশিপাড়া মৌজার 1100 বিঘা সরকারি খাস জমি অবৈধ দখল, মূল্যবান গাছ কেটে বিক্রি এবং মাটি পাচারের অভিযোগ। প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ করা হয়েছে? একদমই দেখো, নদীয়ার নাকাশিপাড়ায় যে সরকারি খাস জমি দখল, মূল্যবান গাছ কেটে বিক্রি এবং মাটি পাচারের অভিযোগে কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি ছিলেন ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 11 জনের বিরুদ্ধে কিন্তু আদালতে মামলা দায়ের করা হয়েছে। এবং সেই অভিযোগে কিন্তু বলা হয়েছে, নাকাশিপাড়া মৌজার প্রায় 1100 বিঘা সরকারি খাস জমিতে কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা ছিল এবং সেখানে গাছ কাটা এবং বিপুল পরিমাণে যে মাটি তা কিন্তু বিক্রি করা হয়েছে, যার ফলে সরকারের যে আর্থিক ক্ষতি তা কিন্তু হয়েছে। এবং এই জমি একসময় কিন্তু খৈতান কোম্পানি লিজ নিয়েছিল এবং 2020 সালে কিন্তু সেই লিজের মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়। এবং মামলায় কিন্তু আরো অভিযোগ করা হয়েছে যে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে তাদের কিন্তু মারধর, মিথ্যা মামলা জড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয়। এবং অভিযোগকারীদের দাবি ছিল প্রশাসনের কাছে যে একাধিকভাবে লিখিত অভিযোগ জানিয়েও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই কৃষ্ণনগর মুখ্য বিচার বিভাগীয় যে ম্যাজিস্ট্রেটের আদালতের দ্বারস্থ হন তারা এবং অভিযোগকারীদের আইনজীবী আদালতের কাছে এফআইআর নথিভুক্ত করে নিরপেক্ষ তদন্ত এবং পুলিশ অনুসন্ধান ও সংশ্লিষ্ট থানার রিপোর্ট তলবে কিন্তু আবেদন করা হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আইনজীবী তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। বিষয়টি হচ্ছে, নাকাশিপাড়া 24 নম্বর মৌজার অন্তর্গত ন্যাশনাল হাইওয়ের পাশে বিগত দিনে ছিল NH 34, এখন NH 12। সেখানকার খৈতিন লিজকৃত ভেস্টেড সম্পত্তি 1100 বিঘা সম্পত্তির, সেই সম্পত্তির যার লিজনামা শেষ হয়ে যায় 2020 সালে। এবং লিজনামা শেষ হয়ে যাওয়ার পরেও সেখানকার 1150 বিঘার মধ্যে 450 বিঘা জমিতে অবৈধভাবে মাটি খনন করে অন্যত্র বিক্রি করা, এছাড়া হাজার হাজার সেগুন, মেহগিনি গাছ, যেটা প্রাকৃতিক ভারসাম্য থেকে রক্ষা করে, বাস্তুতন্ত্র রক্ষা করে সাহায্যকারী, সেই সমস্ত